মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সখী নিবাস। রবিবার কৈলাসহরে ঊনকোটি জেলার প্রথম সখী নিবাসের উদ্বোধন করে এই কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। ঊনকোটি জেলায় এই প্রথম কৈলাসহরে সুখী নিবাস চালু হলো। মূলত কর্মরত মহিলাদের সংরক্ষিতভাবে থাকার জন্য সুখী নিবাস চালু করা হয়েছে। রবিবার ফিতা কেটে এই সুখী নিবাসের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, সমাজ কল্যাণ দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের 8টি জেলায় সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে 10টি সুখী নিবাস চালু করা হবে। এর মধ্যে ঊনকোটি জেলাতে 2টি সুখী নিবাস চালু করা হয়েছে, একটি কৈলাসহরে এবং আরেকটি কুমারঘাট শহরে। মন্ত্রী আরও জানান, কৈলাসহরে গোবিন্দপুর এলাকায় ভাড়া বাড়িতে অস্থায়ীভাবে 25 শয্যা বিশিষ্ট সুখী নিবাস চালু করা হলেও স্থায়ীভাবে 100 শয্যা বিশিষ্ট সুখী নিবাস দুর্গাপুর এলাকায় নির্মাণ করা হচ্ছে। আগামী 1.5 বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মরত মহিলাদের পাশাপাশি ছাত্রীরাও খুব অল্প পয়সা দিয়ে এই সুখী বাসে থাকতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে। মন্ত্রী আরো বলেন, সুখী নিবাস কর্মরত মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে সেখান থেকে আনার জন্য তো নিয়ে এসে তাদেরকে কোথায় রাখতে হবে, তাদেরকে ধর্মতলা পাঠাতে হবে, নতুবা আগরতলা পাঠাতে হবে, তাদের রাখার জায়গা নেই। এই সখী নিবাস হলে বোধহয় আমরা সাময়িকভাবে এখানেও ইচ্ছা করলে ওয়ান স্টপ সেন্টার বা এখানেও আমরা তাদেরকে রাখতে পারি 2-4 দিন, তাদেরকে রেখে আমরা আগরতলা এখন কি রাত্রে আমরা 12টার সময় সেখান থেকে নিয়ে আসলাম, 12টার সময় আমাদেরকে ধর্মতলা নিয়ে যেতে হয়, রাখার জায়গা নেই। এই সুবিধাটুকু আমরা পেতে পারি এখানে, এটা হলে পরে। তো এই সবকিছু দেখে আমাদের মনে হয় যে এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা করা উচিত। তো আমরা আজ প্রথমবারের মতো এই রাজ্যে শুরু হলো এই সখী নিবাসের পথ চলা। তো আমাদের কৈলাসহরে এই সখী নিবাস হওয়াতে এই ঊনকোটি জেলার যারা বোনেরা মায়েরা যারা কর্মজীবী রয়েছে তাদের জন্য আমরা একটা ভালো জায়গা দিতে পারলাম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সমাজ কল্যাণ দপ্তরের মহিলা কর্মীরা উত্তরীয় পরিয়ে বরণ করেন এবং সকল অতিথিদের হাতে স্মারকপত্র তুলে দেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।